না, এটা ঘটনাটা ঘটছে আমার মনে হয় 8:30টার দিকে। তো আমরা তাৎক্ষণিকভাবে আসলে আমরা আশেপাশে যারা ছিলাম দৌড়ে আসার পরে তো মৃত ব্যক্তিকে আমরা দেখতে পেলাম। তো ডেড বডি আমরা ওই ইনকোয়েস্ট এবং পরবর্তী আইনগত প্রসেসের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ডেড বডির যে প্রাথমিক পরিচয় পাওয়া গেছে সেটা হচ্ছে ওনার নাম সিয়াম, বয়স 22, 23 বা 24-এর মতো হবে। তো এখানে সে একটা কার হাউসে ওখানে মনে হয় চাকরি করে বা কাজ করে। তো এখানে আসলো চা খেতে। তো চা খাওয়ার চা লাগে বলছে যে চা দেওয়ার জন্য সে চা বানাচ্ছিল, এখানে দাঁড়ায় ছিল সে, তার মাথাটা ক্যাপও ছিল। তো উপর থেকে মনে হয় ককটেল জাতীয় কিছু একটা ফালাইছে। তো পড়ার কারণে সাথে সাথে বাস্ট হয়েছে বা এটা ধোঁয়া হয়েছে ব্যাপক আকারে। তো দোকানদারও পাশে ছিল, তারা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তো যেহেতু আমাদের মনে হয়েছে যে এখন পর্যন্ত যে এটা যেহেতু ককটেল বা জাতীয় জিনিস, এটা মাটিতে পড়ার আগেই বা মাথার উপরে বাস্ট হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটছে। তো আমরা দেখি যে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, আমরা চারিদিকে আমাদের চেকপোস্টগুলো অ্যাক্টিভ করা হয়েছে। এখন আমরা এটা পরবর্তীতে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা এটা জানতে পারবো আসলে কি ঘটনা ঘটেছে। না, আশঙ্কা বলতে এখন এরকম ঘটনা যেটা ঘটেছে এই ঘটনাগুলো আমরা আরও সচেতন থাকবো, সজাগ থাকবো, সতর্ক থাকবো। বিশেষ করে ফ্লাইওভার কেন্দ্রিক যেটা হচ্ছে, এর আগেও ইতিপূর্বে এই ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে যে ফ্লাইওভার থেকে থ্রো করেছে। যে ককটেলগুলো আমরা মোটামুটি আলামত পাচ্ছি এগুলো খুব বেশি হার্মফুল হওয়ার কথা না, কিন্তু তারপরে যেহেতু মাথায় পড়েছে এবং এরপরে হয়তো আরও এরকম ঘটনা ঘটতে পারে, ওই জন্য আমরা এই ফ্লাইওভারগুলো এখন একেবারে আমাদের যেন ফুল নিয়ন্ত্রণে থাকে সেই ব্যবস্থা করব। আছে ডিএমপির আমাদের কমিশনার স্যারও সব জায়গায় এই আমাদের যেমন এই ঘটনা ঘটার পর থেকে কিন্তু আমাদের সব জায়গায় এই চেকপোস্টগুলো অ্যাক্টিভ আছে এবং আমাদের ক্যামেরা সিসি ক্যামেরা যেগুলো আছে এটা এক্সিস্টিং যেগুলো আছে এটা তো আছেই। আমরা চেষ্টা করব আরও যেসব জায়গায় ফাঁকা আছে বা এখনও সিসি ক্যামেরা আওতাভুক্ত নাই সেগুলো যেন সব